কত মানুষ ঘুমিয়েছে আর উঠতে পারে না। তুমিও আমিও ঘুমাইব, আমরা যে উঠতে পারবো না, হতে পারে আমরাও না উঠতে পারি। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার আমাদের একজন ছাত্র ভাই ছিল, যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আবার একটু শুয়েছে। যখন ফজরের আজান হয়ে যায়, ছাত্ররা সকলে উঠে গেল, কিন্তু এই ছাত্র আর ওঠে না। সকলে অনেক চেষ্টা করে দেখলো, ধাক্কা দেয়, কেউ এদিক সেদিক ধাক্কা দেয়, কিন্তু দেখে ওই আমাদের ছাত্র ভাইয়েরা এই দুনিয়াতে নাই। তাহাজ্জুদের নামাজ পড়া যে বাবা ঘুমাইছে, এই ঘুমের মধ্যে তার জীবনের ঘুম হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাবাজি আমার, আগামীকালকে জুমার দিন, খুব গুরুত্বপূর্ণ দিন, খুব ফজিলতপূর্ণ দিন। এই জন্য জুমার দিন বিশেষ কিছু আমল আছে, যে আমলগুলি করলে 1 বছর নফল নামাজ, 1 বছর নফল রোজার সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবার দিনের বিশেষ 6টি সুন্নত, সকলে বলেন শুক্রবার দিনের, জুমার দিনের বিশেষ 6টি সুন্নত, যেগুলার উপর আমল করলে প্রতি কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছরের নফল রোজার সব আল্লাহ তাআলা দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেন, সহি হাদিসের মধ্যে এত ফজিলতপূর্ণ আমল অন্য কোথাও পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিশেষ 6টি আমল। 1 নাম্বার হইল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা। 1 নাম্বার কি? জোরে বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে গোসল করা। 2 নাম্বার হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 2 নাম্বার কি করে? জোরে বলেন। পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3 নাম্বার হলো আগে আগে মসজিদে যাওয়া। 4 নাম্বার হলো মসজিদে ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 5 নাম্বার হলো ওয়াহেদুক কথাবার্তায় লিপ্ত না হওয়া। 6 নাম্বার হলো খুব ধীরস্থিরতার সাথে, অর্থাৎ মনোযোগের সাথে খুতবা শ্রবণ করা। এই হইল 6টা সুন্নত। জুমার দিনে যারা এই 6টা সুন্নত আদায় করবে, প্রতি কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজের সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমল করার দরকার আছে না নেই? জোরে বলেন। আপনি ওয়াজ শুনলেন, কিন্তু ওয়াজে আপনি আমল করলেন না। আচ্ছা বলেন, ওয়াজের দ্বারা কোনো ফায়দা হবে? দাদা এবং নাতি 2 জনে গেছে ওয়াজ শোনার জন্য। তো ওয়াজ শুনতে যায় একটা খাল পার হইতে হয়। খাল কি? জোরে কোন? খাল পার হইতে। তো ওয়াজ শুনে আসছে। পুরুষের দামি ফরজ 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হইল সর্বহালতে ঈমান ও আমলে জড়িয়া থাকা। সর্বহালতে ঈমান আমলে যারা চিল্লা লাগাইছেন, আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন 3 দিন, চিল্লা লাগাইছেন কারা কারা আছেন? কেউ হাত উঠাইতে পারবেন? 1 চিল্লা লাগাইছেন কেউ? কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 দিন লাগাইছেন সময় কারা কারা? 3 দিন লাগাইছেন কারা কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেই 3 দিন লাগাইছেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আজকে দাওয়াতে তবলিগের মধ্যে গেলে এগুলা শিখতে পারবেন, যে একটা হলো সর্বহালতে ঈমানে আমলে জড়িয়ে থাকা, আরেকটা হলো নাভি থেকে নিয়ে হাঁটু নিচ পর্যন্ত ডাইকা রাখা। শুনছে এই বয়ান, যে বক্তা বয়ান করছে, আজকে তো বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, যে যেই 1 প্লেটে ভাত খাইতাম, বড় প্লেটে 5 জন 6 জন করে ভাত খাইতাম, যারা মদ নিয়ে টানা হেসরা করতো, উলামায়ে কেরাম তাদেরকে ধইরা ধইরা আইনা দাওয়াতে তবলিগে ঢুকাইছে। আজকে দাওয়াতে তবলিগে ঢুইকা 6 বছর আগেও সে মদ করছিল, এটা লজ্জা দেওয়ার উদ্দেশ্য না, 6 বছর আগেও গাঞ্জা করছিল। আমার চোখে দেখে এরকম বড় বড় কথা, বড় বড় লোক আমাদের যাত্রাবাড়িতে জামিয়াতুল আবরারের নাম বলে সবাই চিনে ফেলবে। একজন বড় একজন মস্তান ছিল, সেই মস্তানরে আমাদের উলামায়ে কেরাম ধইরা চরময় নেই নিয়া এই মুখে দাঁড়িয়ে আসছে। জুব্বা লাগাইতো, আগে বিয়া করছেন 5-6টা, এরকম অনেক খারাপ কাজ করতো। আজকে চরময় নাই গিয়া দাড়ি রাখছে, দাওয়াতে তবলিগে দাড়ি রাখছে, এমন জুব্বা লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, এরকম ভাবে পাগড়ি বাঁধছে, মনে হয় যে কোনো মসজিদের ইমাম সাহেব। এখন হেই যদি দাওয়াতে তবলিগ আলেম ওলামা কি বুঝবো? আচ্ছা, কনসা দি হের মদের বোতলটা কেটা সরাইছে? কন্যা কে কে সরাইছে? আলেম ওলামা সরাইছে। আজকে বড় দুঃখ লাগে, যাদেরকে রাস্তা দেখানো হয়েছে,
আজকে সেই লোকগুলোই আলেম ওলামা বিদ্বেষী হচ্ছে, আলেম ওলামাদেরকে মারে, আলেম ওলামাদেরকে হত্যা করে। কত বড় দুঃখের কথা, কত বড় কষ্টের কথা। আরে যে আলেম জানাজা পড়তে লাগে, সব জায়গায় লাগে। আরে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, যিনি দাওয়াতে তাবলীগের মূল, যিনি, আরে উনি কি ছিল চিন্তা করে দেখেন। আশরাফ আলী থানভীর কাছ থেকে পরামর্শ নিয়া, বড় বড় হক্কানি ওলামার কাছ থেকে পরামর্শ নিয়া ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে তাবলীগের কাজ চালাইতো। আরে আজকে তুমি আমলুক হইয়া যে আলেম দিয়া সমাজ চলবে, যে আলেম দিয়া মসজিদ চলে, মাদ্রাসা চলে, দাওয়াতে তাবলীগের সব কিছু চলে, বড় বড় বহস করলো ওলামায়ে হক্কানি নুরুল ইসলাম অলিপুরি, তোমারে তো সেই জায়গায় পাওয়া যায় না। আজকে তুমি বড় দাওয়াতে তাবলীগের আমির সাজ্য, আলেমদের সাথে থাকার দরকার নেই, আলেম আমরা সাথে আছে। জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ বলে যে তোমরা আলেম ওলামার সাথে থাকো, আর হ্যাঁ কো আলেম আমরা সাথে আছে। কত বড় কথা, কত বড় দুঃখের বিষয়। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দাওয়াতে তাবলীগের হক্কানি ওলামায়ে কেরাম কোন সাতপন্থী আর জুবাইরপন্থী বুঝি না। আজ থেকে বাংলাদেশে আর কোন পন্থী থাকবে না, একটাই পন্থী, সেটা হলো দাওয়াতে তাবলীগ চলবে, কোন সাত পার্টি চলবে না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন কথা কোন ঠিক কিনা? যারা মানুষ খুন করতে পারে, যারা মানুষ হত্যা করতে পারে, মানুষের উপর আঘাত করতে পারে, এদের মতো লোকের দাওয়াতে তাবলীগ করার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ দাওয়াতে তাবলীগে কি কোনো মানুষে মারা শিখায়? বলেন কোন মানুষে মারা শিখায়? একে একে দুইবার আলেম ওলামাদের উপরে তারা হামলা করছে, একে একে 2 থেকে 3 বার আলেম ওলামাদের উপর হামলা করছে। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দেন, কর না আমিন। আরে জোরে বলেন না আমিন। আরে আমরা তো এক ছিলাম, এক ভাই ছিলাম। আজকে বিদেশি কুচক্রী মহল আমাদের জানের দুশ্মন, কিভাবে জানি এটার ভিতরে বিস্রোপণ কইরা আমাদের মধ্যে আলাদা করে দিয়েছে, সব দলের মধ্যে আলাদা। দাওয়াতে তাবলীগ একটা প্ল্যাটফর্ম ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এখানে কোনো আমির টামির নিয়ে ভেজাল ছিল না। কিন্তু কিভাবে জানি ইহুদি নাস্তিক মুরতাদরা এটার ভিতরে ভেজাল সৃষ্টি করছে, ফাটল সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের যারা এই সমস্ত ভাইয়েরা দাওয়াতে তাবলীগের কাজ করে, যারা জুবাইর, যারা সাতপন্থী আছে, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। জুবাইরপন্থী, সাতপন্থী টন্থী বুঝি না কোনো, আমরা সকলে এক আর ন্যাক হইয়া তাবলীগের কাজ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? তাবলীগ বন্ধ হবে না। কিছু লোক মনে করতেছে যে ঝগড়া লাগাইছি তাবলীগ বন্ধ করে দিব না। তাবলীগ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদের মিশন তো ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক, সকালে বলেন আমিন। তাইলে জুমার দিনের কয়টা ফজিলত পাইলাম? 6টা আমল। কয়টা আমল পাইলাম? 6টা আমল করলে প্রতি কদমে 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের সব দান করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে 3টা ফজিলত আছে, 3টা আমল আছে। 1 নাম্বার হলো বাবাজি আমার, শুক্রবার দিন, জুমার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করা। যারা বাবাজি আমার সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। যারা শুক্রবার দিন, জুমার দিন যারা এরকম ভাবে কি করবে, ওই সূরাতুল কাহফটা তেলাওয়াত করবে, আমার আল্লাহ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সূরাতুল কাহফ তেলাওয়াত করা। 2 নাম্বার হলো বেশি বেশি দুরূদ পড়া। 3 নাম্বার হলো বাবাজি আমার আসরের নামাজের পরে, কোন নামাজের পরে? জোরে কোন নামাজের পরে? আসরের নামাজের পর বাবাজি আমার কেউ যদি নিজ স্থানে বসিয়া 80 বার এই দুরূদ শরীফটা পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই ছোট্ট একটা দুরূদ শরীফ 80 বার যদি কেউ পাঠ করে, 80 বছরের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ কইরা দিবেন, ক্ষমা কইরা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तो बेजार है। हर तरफ से हो के हम खरो तबा,
पड़े अब तेरे दर पर या एलाम करचे या रब हमसे रापा है बुरे अब तो लेकिन आ पड़े दर पर तेरे আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি এই দুরূদ শরীফটা যদি 80 বার শুক্রবার দিন আসরের নামাজ পড়িয়া 80 বার যদি কেউ পাঠ করে বাবাজি আমার আল্লাহ তার 80 বছরের গুনাহকে maaf করে দিব গুনাহ maaf করে দেওয়ার মালিক কে জোরে কোন এই জোরে বলেন গুনাহ maaf করে দেওয়ার মালিক কে আপনি আমার গুনাহ আছে না নাই পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার জিন্দেগিতে কোনো গুনাহ হতে পারে কি পারে না জোরে বলেন এ বাবা এমন বহু মানুষ আছে এরকম মানুষ আছে যাদের জিন্দেগিতে গুনাহ আছে এজন্য আপনি আমার গুনাহ maaf কইরা দেওয়ার মালিককে জোরে কোন পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় মাফ করার মালিককে তাহলে এই শুক্রবার দিন জুমার দিন রে বাবাজি আমার আমলগুলো আপনার করতে হবে এই আমলগুলি যদি করেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে জুমার দিনের বরকতে মাফ করে দিতে পারেন কথা বলেন ঠিক কি না তাইলে কেবল মাত্র আমরা ওয়াজ শুনে মাহফিলের ভিতরে রেখে গেলে চলবে না ওয়াজ আমাদের বাড়িতে নিতে হবে কথা বলেন ঠিক কি না ওই যে কথাটা বলতে গিয়ে ভুলে গেছিলাম যে ওই যে গেছে তাহলে পুরুষের দামি খরচ কয়টা দুইটা না তো দাদা নাতি আসতেছে ওয়াজ মাহফিল শেষ করে তো যেই খালটা পড়ছে খালের এখানে আইসা দাদা খেলটা লঙ্গি আঙ্গা দাদা খেলটা কি আঙ্গা জোরে কর এই দাদা কি করো কথা কইস না ও দাদা আমি দি লঙ্গি আঙ্গাইতেছেন কফানি দাদা যত নিচে নামে তত লঙ্গি তত উপরে ওঠে আস্তে আস্তে করতে করতে মাশাআল্লাহ জন আরো সামনে গেছে একবার লঙ্গি করে মাথার উপরে কথা দাদা দাদা কিটা করলেন ও যদি আপনি গাঙ্গে নদী হয়ে পারে থইলেন ঘটনাটা কি কথা কইছে চুপ করে থাক আগে নদী পার হইলি পার হইছে ওই ইয়া পার হইছে খাল পার হইছে খাল পারে কইতাছে ও দাদা কি কামটা করলেন ও তোর তার আওয়াজ করে দিল হুজুরে যে লোক ইয়ার উপরে পায়ের উপরে ইয়ার উপরে হাঁটুর উপরে লঙ্গি উঠানো যাবেন আপনি যখন মাথা তুলছেন ঘটনাটা কি নাতিরে আজকে 36 বছর যাবত ওয়াজ শুনি আই 36 বছর ওয়াজ খালের হেই ফার আছে আজ পর্যন্ত খালের এই ফার আনছি খালের এই ফার পর্যন্ত আজ পর্যন্ত কি করছি না আজ পর্যন্ত আনছি না আচ্ছা আপনারা কি ওয়াজ কি খেলে ফ্যান্ডেলের ভিতরে লাগবেন না বাড়িতে নিবেন কথা কোন বাড়িতে নিবেন নাকি এক লোকের মেয়ে হইতে হইতে মেয়ে হইছে 6টা কয়টা জোরে কোন এটা জোরে কোন কয়টা 6 নাম্বার মেয়ের নাম রাখছে হইলো আন্না কি নাম রাখছে আন্না মানে বুঝেন আমার কথা আন্না মানে কি আর দরকার নাই লাগতো না কারণ ছেলের আশা করতে করতে এক ছেলে আশা করতে হচ্ছে মেয়ে হয়েছে 6 নাম্বার মেয়ের নাম রাখছে আন্না মানে আর দরকার একদিন রাইতে স্বপ্নে দেখে ঘুমাইছে জাহান্নামের ফেরেশতারা হাত বাঁধছে পা বাঁধছে বাইন্ধে জাহান্নামে নিয়ে যায় প্রথম জাহান্নামের যে গেট তার মেয়েটার নাম যে জুলাইখা রাখছেন জুলাইখা খারান পরেরটা ফাতেমা পরেরটা কুলসুম এরকম করে 6 নাম্বার গেটে গেছে 6 নাম্বার গেটে যে মেয়েটার নামটা না কি বলেন নাম কি যার নাম কয়টা
7টা। জোরে বলেন জাহান্নাম কয়টা? জাহান্নাম হলো 7টা। এখানে বসে জাহান্নাম হলো 7টা। একজন এখানে বসলে ভালো হয়। জাহান্নাম হলো 7টা। 7টা জাহান্নামের মধ্যে 6টা গেছে গা। এখন তো 8 নাম্বার গেটের মধ্যে আর কোনো মেয়ে আছে তার? যখন জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাচ্ছে জোরে চিল্লান দিছে, কে আছো রে, বাঁচাও বাঁচাও, আমারে নিয়ে যেতেছে। এই কথা বইলা যখন চিল্লান জোরে দিছে, বিবি সাহেবের ছুটতে চাইছিল ফেরেশতার কাছ থেকে, বুকের মেঝে বিবি সাহেবের এক লাখ যে এক গুছি। বিবি সাহেব ডাক দেয়া কর, দিনের বেলা মাইরা আই জানা, রাত্রের বেলা স্টার্ট করছে। এ কি কস, জাহান্নামতে বাঁচাইছি। বিবি সাহেবের কি কইতাছে, তোর তোর রঙে ভাল লাগে না, আমি তো জাহান নামতে বাঁচাইছি। জাহান নামতে পারছি, ঘটনা কি? আগে আন্নারে ডাক দে। কারে ডাক দে? আন্নারে ডাক দে। আন্না এদিকে হাব্বা, এই রাতের গভীর রাতে 3টা বাজে কেন ডাকতেছেন? কমা গো থেকে আন্না না, তোর নাম আজাদ থেকে আরো। তোর নাম আজাদ থেকে কি? তোর নাম আজাদ থেকে আরো। আরো কে লেগিয়া? মেয়ে হইলো 6টা, 6 জাহান্নাম বন্ধ হয়েছে দরজা। আরেকটা যদিও তাইলে এই 7 নাম্বারটাও বন্ধ হইব। জোরে কইতেন না আল্লাহু আকবার। বাবাজি আমার লম্বা কথা, যে বয়ানটা আপনাদের সম্মুখে করব অল্প সময়ের ভিতরে, আপনি যদি বাবা এখন আপনি ঘুমায়া যাইতেন, ঘুমায়া ঘুমায় আপনি স্বপ্ন দেখতেন, কি দেখতেন জোরে কন? ঘুমায় ঘুমায় মানুষ স্বপ্ন দেখে, কিন্তু বুখারী শরীফের একটা স্বপ্ন আমার নবীজির, যেই স্বপ্নটা বুখারী শরীফের ভিতরে আছে বাবাজি আমার, এই স্বপ্ন আমার পাশে যে বসা আলেম এত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, ওনার স্বপ্ন না, আমি আপনারই স্বপ্ন না, এই মাদ্রাসার হুজুরেরও স্বপ্ন না, এটা এমন নবীজির একটা স্বপ্ন যে নবীজির জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বাবাজি আমার, যেই স্বপ্ন নবীগণের স্বপ্ন, পয়গাম্বরগণের স্বপ্ন ওহী হয়ে থাকে, আজকে যে আমার ভাই তেলাওয়াত করেছে এখানে ওহীর কথা আসছে, ওহী স্বপ্নে যোগে এরকম ভাবে নবীজি ওহীর মাধ্যমে এরকম ভাবে ইসমাইলকে জবাই করার কথা স্বপ্নে যোগে আসছে। নবীদের স্বপ্ন কোন ওহী তো কাল্পনিক কোন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো ওহী, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ। বাবাজি আমার নবী এর সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ফজরের নামাজ পড়িয়া সাহাবীদের দিকে মুখ করে বসতেন, স্বপ্ন হইলো একটা, স্বপ্নের ধাপ হলো 9টা। জোরে বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? স্বপ্ন হলো একটা, স্বপ্নের ধাপ হলো 9টা। এই স্বপ্নের 9টা ধাপে, প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদের জন্য শিক্ষা নেওয়া আছে। লম্বা করে বলবো না, সংক্ষেপ করে বলবো। স্বপ্ন হলো একটা, স্বপ্নের ধাপ হলো 9টা। সামরা ইবনে জুনদুব বলে, পয়গম্বর আমাদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা আজকে তোমরা কোনো স্বপ্ন দেখেছো কিনা? আমরা বললাম, হাবিব আমরা কোনো স্বপ্ন দেখি নাই। নবী বলে, সাহাবীরা রে, আজকে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখলাম, যেই স্বপ্নটা হলো আমি দেখলাম 2 জন ফেরেশতা আমার, একজন ডান দিকে আর একজন বাম দিকে আমার, 2 জন ফেরেশতা আমাকে চেটিয়াল ময়দানের দিকে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর আমি নবী দেখতে পেলাম একজন লোক বসা আছে আর একজন লোক পাশে দাঁড়ানো আছে। দাঁড়ানো লোকটার হাতের মধ্যে বিশাল বড় এরকম ভাবে একটা লোহার একটা চাকু, এই চাকু দিয়া তার ডান দিকটা টান দিয়া ছেড়ে ফেলে, ডান দিক দিয়া ছেড়ে ফেলার পর আবার যখন বাম দিকে চলা যায়, ডান দিক থেকে বাম দিকে গেলে ডান দিকটা ভালো হয়ে যায়, বাম দিক থেকে ডান দিকে আসলে আবার বাম দিকটা ভালো হয়ে যায়। এই হলো 1 নাম্বার। নবীজি বলে ব্যাখ্যা দেওয়ার এখন সময় হয় নাই। কিছু দূর যাওয়ার পর আমার নবী দেখতে পেলেন একজন লোক শোয়া আছে, পাশে একজন লোক এরকম ভাবে বিশাল বড় পাথর হাতের মধ্যে নিয়ে দাঁড়ানো। ওই যে শোয়া আছে ব্যক্তিটার মাথার মধ্যে এমন জোরে জোরে পাথর মারে, পাথর মারতে দেরি হয়, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হতে দেরি হয় না। এ হলো স্বপ্নের 2 নাম্বার পয়েন্ট। আমার নবী বলেন ব্যাখ্যা দাও, বলে সময় হয় না, কিছু সম্মুখে অগ্রসর হর। কিছু দূর যাওয়ার পর আমার
আমার নবী দেখতে পাইলেন একদল লোক অর্ধউলঙ্গ নারী এবং পুরুষরা তাদেরকে একটা আগুনের চুলার ভিতরে ঢুকায়া, আগুনের চুলার ভিতরটা হইল প্রশস্ত মোটা আর উপরটা হইল চিকন, আগুনের চুলার ভিতরে ঢুকায়া তাদেরকে এমন শাস্তি দেওয়া হয়, তাদেরকে আগুনের চুলার ভিতরে এরকম ভাবে তাদেরকে জ্বালানো হলো 3 নাম্বার। আমার নবী বলেন ব্যাখ্যা দেওয়ার সময় হয় না, আরো সম্মুখে অগ্রসর 3 নাম্বার। 4 নাম্বার কিছু দূর যাওয়ার পর আমার নবী দেখতে পাইলেন বিশাল বড় একটা রক্তের নদী। কিসের নদী জোরে কোন? রক্তের নদী। রক্তের নদীর মাঝখানে একটা লোক হাবুডুবু খায়। যখন লোকটা তীরে ফেরার চেষ্টা করে, কানিতে আসার যখন চেষ্টা করে, বিশাল বড় পাথর নিয়া তার মুখ বরাবর মারিয়া দেয়, সাথে সাথে আবার লোকটা তার নিজ স্থানে চলিয়া যায়। এই হলো 4 নাম্বার। বিশাল বড় একটা বৃক্ষ, বৃক্ষের নিচে একজন সুন্দর মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে। এই হলো 5 নাম্বার। বৃক্ষের কাছে আরেকজন মানুষ, কুশ্রী মানুষ, কালো মানুষ। এই লোকটা আগুনের হিট বাড়াইতেছে, আগুনকে শুধু প্রজ্বলিত করতেছে। এই হলো 6 নাম্বার। আর একটু দূরে গেলেন, দেখলেন 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। আপনারা বলেন 6 আর 3 কত? এত জোরে বলেন কত? এত জোরে বলেন কত? আজকে আমার এই 9টাই ওয়াজ। কয়টাই ওয়াজ জোরে বলেন? এই 9টাই ওয়াজ। আপনারা কেউ রাগ করতেছেন নাকি? এক লোক বক্তা গেছে মাহফিল করার জন্য, ওয়াজ করার জন্য, বলতেছে সুবহানাল্লাহ বলেন না। আপনারা কইছি তো কইছেন, সব হয়েছে, সমস্যা নাই। কই দেখো সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। পরে বলতেছে হুজুর আপনারা হাদিয়া দিয়ে আনছি, গাড়ি ভাড়া করে আনছি, খানা ভাগ করছি, আমি 10 টাকার বুট কিনছি, বুট কিনে বুটটা খাইতাছি। আমরা যখন কোন সুবহানাল্লাহ কইতাম বুটটা ঠাস করে হইরা যায়। বুটটা কি হয়ে জায়গা? আচ্ছা কোন আপনারা কি বুট লইছি না? কোনো খাবার লইছেন কোনো? হেন কারে রাজি খুশি করার জন্য আইছি? জোরে কোন, জোরে বলেন, একটা জোরে বলেন কাকে? তাহলে 6 আর 3 কত? এটা হাদিস, এটা কোনো কিচ্ছা না, এটা কোনো কাহিনী না। আলেম আছে জিগান, বেহেশতি দেওয়ার কিতাবে আছে বাবা, বুখারী শরীফের ভিতরে আছে। এটা বেহেশতি দেওয়ার ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এটা এনেছেন। আবার বুখারী শরীফের ভিতরে আছে। আপনি মোবাইলের ভিতরে চার্জ দিয়া দেখতে পারবেন বাবাজি আমার। সর্বপ্রথম যখন যে লোকটার মুখটা টেনে ছিঁড়ে ফেলা হয়, নবীজি বললেন এই লোকটাকে? জিবরাইল বলেন পয়গম্বর, যারা দুনিয়াতে তাকিয়া চলাফেরা কথাবার্তার মধ্যে যারা মিথ্যা কথা বলতো, মিথ্যা কথার বিনিময় এরকম ভাবে সাক্ষ্য দিত, 500 টাকার বিনিময়, 500 টাকার বিনিময় মিথ্যা কথা বলতো। সমাজের ভিতরে যারা মিথ্যা কথা বলতো, যারা মিথ্যা আশ্রয় নিত, মিথ্যা কথা যারা বলতো, এমন লোক ছিল বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়া হয়রানি করেছে। কথা বলেন ঠিক কি না? মুসলমান বাবাজি আমার, যারা মিথ্যা কথা বলেছে, জবানের হেফাজত করে নাই, মিথ্যা কথা যারা বলেছে, আলমে বরজকের ভিতরে ঢোকায় বাবা আমার, তার মুখটা এরকম ভাবে টেনে ছিঁড়ে ফেলা হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে শুনে রাখো, তুমি যখন কোনো জুমলা, তুমি যখন কোনো আওয়াজ, তুমি যখন কোনো আলফাজ জবান থেকে বের করো, এ বান্দা বের করতে দেরি হয়, ফেরেশতারা রেকর্ড করতে, ফেরেশতারা লিপিবদ্ধ করতে, ফেরেশতারা সংরক্ষণ করতে একটা সেকেন্ড, একটা মুহূর্ত দেরি হয় না। কথা বলেন ঠিক কি না? আপনি পিছন দিয়া কি করেন? মানুষদেরকে জবান দিয়া কি করেন? পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানেন কে? পৃথিবীর কেউ যেটা দেখে না বাবাজি আমার সেটা দেখেন কে? জোরে কোন? তাইলে স্বপ্নের 1 নাম্বার ব্যাখ্যা পাইলাম। মিথ্যুকরে ধরছে, কারে ধরছে জোরে বলেন? যারা মিথ্যা কথা বলে তাদেরকে ধরেছে।
এই জন্য আজকে আমাদের এই মাদ্রাসার মাহফিল থেকে আমরা নিয়ত করব, ওগো আল্লাহ, ওগো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো গো আল্লাহ, আপনার কাছে আমরা খালিসভাবে তওবা করতেছি গো আল্লাহ। আমরা যতদিন বেঁচে থাকবো ওগো আল্লাহ, তুমি তো আপনি তো আমাদেরকে মাফ করনেওয়ালা, আপনি স্যার আমাদেরকে মাফ করবে না ওগো আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আজকে আমরা এই মাহফিল থেকে নিয়ত করলাম আমরা জিন্দেগিতে মিথ্যা কথা বলবো না। কে কে তৈয়ার আছো আমার মাওলারে দুটা হাত উঠাইয়া দেখায়া দাও। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! আল্লাহ কবুল করো, কন্যা আমিন। আর একটু জোরে বলেন না আমিন। কষ্ট হইতেছে? এক লোকে গেছে হোটেল খানা খাইতে, যখন খানা খাইতে গেছে তো মেসিয়ারে লেবু দিছে। কি দিছে জোরে কোন? লেবু দিছে। তো লেবু দিছে পরে লেবু দইরা সাপ দেয়, লেবুতে কোনো রসকস কিচ্ছু বাইরে না। এই বেটা মেসিয়ারের দিকে, আমরা তো গরিব দেখলে গরিবের উপর দিয়ে খুব লাভ করতে পারি, কথা কোন ঠিক না? ঠিক। গরিবের সাথে যত খারাপ ব্যবহার, কিন্তু ধনীর সাথে চেয়ারম্যান সাহেবের সাথে মেম্বার সাহেবের সাথে কোনো ব্যবহার দেখাইতে পারি? হ্যাঁ, ওকে ভিজা বিলাই, কথা কোন ঠিক না? ঠিক। এই মেসিয়ার বেটা কি লেবু দিছস, কি রসকস কিচ্ছু বাইরে না। মেসিয়ারে দইরা দেখে লেবু আগে আরো 7 জনে সিপাতে হয়ে গেছে। কয়জনে চিপছে? লেবু আগে 7 জনে চিপছে। তা আসরের পরের থেকে সিফা শুরু হয়েছে। দৃশ্য না কথাটা রসকস করতে বাইরে হইতো। হুজুর আমরা তো খাই আইছি না, আমিও খাইছি না, আমিও কিন্তু খাইছি না, না খাই আইছি। একটাতে দইরা আরেক জায়গায় আসি। তো কিছু মাঝে মধ্যে নাম বা লাকির না এগুলা কিছু মাঝে মধ্যে বলার দরকার আছে না? বলেন আলহামদুলিল্লাহ। হাতটা উড়াইছে দেখি একটু, হাতটা না ঘুমে ধরছে নাকি? আল্লাহ কবুল করো, কন্যা আমিন। তাইলে হাত নাম্বার 1 নাম্বার পেয়ে গেলাম মিথ্যুকের কথা। আল্লাহ নবীজি বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। নবীজি বলেন মিথ্যা সত্য মানুষকে বিজর মালায় পরায়া দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কি না? তাহলে 1 নাম্বার চলে গেল, লম্বা করা যাবে না। 2 নাম্বার স্বপ্নের ব্যাখ্যা। 2 নাম্বার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলেন, জিবরাইল রে, যেই লোকটারে দেখলাম জাজিমের উপর শুয়া, পাথর দিয়া তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হয়, এই লোকটাকে? জিবরাইল বলেন পয়গম্বর, যারা দুনিয়াতে কোরআন শিখলো, যারা দুনিয়াতে হাদিস শিখলো, কোরআন শিখার পর হাদিসটা শিখার পর এই কোরআন অনুযায়ী এই হাদিস অনুযায়ী তারা আমল করলো না। আল্লাহর নবী যে জিবরাইল বলেন পয়গম্বর, যারা দুনিয়াতে কোরআন শিখলো, হাদিস শিখলো, আলেম হইল, কিন্তু আলেম হওয়ার পর তারা আমল করে না, বেআমল আলেম। অর্থাৎ যে আমল আলেম করে নাই, ওই আলেম রে আলমে বর্জকের ভিতরে ঢুকায়া বাবাজি আমার তার মাথাটারে চূর্ণ বিচূর্ণ করা হবে। এই জন্য আমি যে বক্তা হইলাম, আমার তো মনে মনে অনেক কষ্ট লাগে, আমার তো অনেক দুঃখ লাগে, মাঝে মধ্যে আমার অনেক ভয় হয়। আরে আমি বক্তা হইলাম, আমি বক্তা হইয়া আমি যদি নিজেই যদি আমল না করি, আমি যদি নিজে আমল না করি, আমি যদি জাহান্নামী হয়ে যাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনারা জান্নাতি হয়ে গেলেন, আপনারা দেখবেন, জিজ্ঞেস করবেন, কিরে আবরারি তুই দুনিয়াতে বয়ান করছিলে, আবরারি তুই তো দুনিয়াতে বক্তা ছিলে, আজকে তুই কেন জাহান্নামে আসলি? আজকে তুই কোন কারণে তুই জাহান্নামে আসলি? ব্যাপারটা বুঝলাম না। সেদিন আমার জবান দিয়ে আর কোনো কথা বের হবে না। আমি তোমাদেরকে কেবলমাত্র বয়ান করছি দুনিয়া কামানোর জন্য, আমি কেবলমাত্র বয়ান করছি দুনিয়া ইনকাম করার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে এই নিয়ত থেকে আল্লাহ দূরে সরাইয়া ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহ বয়ান করার তৌফিক দেন। আল্লাহ আমি ভয় পাই, আমি যে কথা বলি আমি যদি নিজেই আমল না করতে পারি, আমি যদি নিজেই আমল না করতে পারি, কিয়ামতের দিন বলবে কি ব্যাপার আপনি কেন জাহান্নামে আসলেন? তখন আমি বলবো তোমাদেরকে বয়ান করছি ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বয়ান করা পর্যন্ত আমি শেষ, আমি কিন্তু আমল করি না। এজন্য বাবাজি আমার 2 নম্বর আলেমদেরকে ছাড় দেওয়া হয় নাই। আরে আপনারা তো মনে করেন
যে যত বড় তার হিসাব তত বড়, কথা বলেন ঠিক কিনা? যে যত বড় তার হিসাব তত বড়। এজন্য বাবাজি আমার, মৃত্যুটা আসার আগে আগে, মরণটা আসার আগে আগে ইমান আমল ঠিক করার দরকার আছে না নাই? জোরে কোন। এই যুবক মুরব্বী বাবা আমার আসো এই মাহফিলে, এই মাহফিল থেকে যে বাড়িতে উইটা যাইবা এমন কোন গ্যারান্টি আছে নি? জোরে কোন। মাহফিল থেকে যে উইটা বাড়িতে যাইবা এমন কোন গ্যারান্টি নাই, এমন কোন শিওর নাই, কথা বলেন ঠিক কি না? কোন দিন জানি আজরাইল সম্মুখে চলে আসে, কোন দিন জানি আজরাইল থাপা মাইরা তোমার জানটা কোন দিন জানি বের করে দেয়। আরে এখনো পর্যন্ত কেন আমরা ঠিক হই না? এখনো পর্যন্ত কেন আমরা লাইনে আসি না? নিজের চোখের সামনে নিজের বাবারে মাটি দিছ, নিজের চোখের সামনে নিজের মারে মাটি দিছ, নিজের চোখের সামনে নিজের হাতে নিজের শ্বশুরে মাটি দিছ, নিজের চাচারে মাটি দিছ, প্রতিবেশীর মাটি দিছ। এতগুলো কবর দেখা মাটি দিলা নিজ হাতে, এখনো পর্যন্ত কেন বাবা আপনি ঠিক হইলেন না? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, কথা বলেন ঠিক কিনা? লাশটি আমার থাকবে পড়ে, লাশটি আমার থাকবে পড়ে বাড়ির আঙিনায়। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, কথা বলেন ঠিক কিনা? এ বাবা, ছোট্ট একটা গামছা, পুরাতন একটা গামছা অথবা লুঙ্গি বাবা ভিজাইয়া যখন এটারে চিপ দেওয়া হয়, চিপ দিলে যেমন পানিটা নিষ্কাশন করার জন্য, পানিটা বের করার জন্য আপনি শরীরের জোর দিয়া চাপ দেন, চাপ দিলে দেখবেন সুতাগুলো মটমট কইরা, সুতাগুলো মটমট কইরা ছিঁড়া যায়, মটমট কইরা ছিঁড়া যায়। আরে দুইটা পা লড়াইতে পারে না, দুইটা হাত লড়াইতে পারে না। বাবার সামনে সন্তান বসে আছে, সন্তান কান্দে আব্বা, মেয়েটা কান্দতেছে আব্বা, স্ত্রী কান্দে প্রাণের স্বামী গো আপনি কিভাবে চইলা যান। সবাই বৈশা বৈশা কান্দে, আপনি বিদায়। যেই মসজিদে আপনি যান না বাবা, যেই মসজিদে আমরা আপনারে পায়ে দৈর নিতে পারি না, ওই মসজিদের ভিতরে কিন্তু একটা খাট আছে বাজান রে, আপনিও যদি না যান ওই খাটটা কিন্তু একদিন চলে আসবে। ওই খাটটা যখন চলে আসবে, দুনিয়াতে কত গাড়ির মধ্যে চললা, প্রত্যেকটা গাড়ির ড্রাইভার হইলো একজন, আর এমন একটা গাড়ি যে গাড়ির ড্রাইভার হলো 4 জন। জোরে কোন কয়জন? এই বাবা জোরে কোন কয়জন? 4 জন। 4 জনের দইরা আপনার নিয়া কবরের মধ্যে রাইখা দিবে।
কবরের মধ্যে রাইখা দিলে অন্য অন্য পুরাতন যে কবরগুলো আছে, লোকটা যদি জাহান্নামী হয়, লোকটা যদি খারাপ হয়, লোকটা যদি বদামল হয়, বলে দুইজন মানুষ কবরের মধ্যে নামছে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। ওই পোকামাকড় গুলা হা কইরা রাখছে, কোন সময় তোমরা উঠবা, আমরা তারে কোন সময় তারে খাইব, কোন সময় তারে বক্ষণ করব, পাগল পারা হইয়া রইছে। এজন্য বাবাজি আমার, ওই মরণটা আসার আগে আগে আপনি আমার ঈমান ঠিক করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, নবীর তরিকা অনুযায়ী চলা, হালাল খাওয়া, হারাম থেকে বাঁচিয়া থাকা, মাদ্রাসার খেদমত করা, মসজিদের খেদমত করা। কে কে তৈয়ার আছেন আমার মাওলারে দুটা হাত উঠায়া দেখায়া দেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। হাত নামান জোরে কন্যা আমিন। কষ্ট হইতেছে আপনারা? রাগ করতেছেন নাকি? তাইলে 2 নাম্বার ধরছে কারে? আলেম রে। জোরে কোন কারে ধরছে? 2 নাম্বার আলেমকে ধরছে। আলেমরা কিন্তু ছাড় দেয় নাই বাবাজি আমার। 2 নাম্বার আলেম। লম্বা করা যাবে না, রাত্র অনেক গভীর হয়ে গেল, 1টা মতো বেজে যাচ্ছে, লম্বা করা যাবে না। 2 নাম্বার আলেমকে ধরছে। 3 নাম্বার ওই যে অর্ধলঙ্গ নারী এবং পুরুষরা ওই আগুনের চুলার ভিতরে ঢুকায়া তাদেরকে জ্বালানো হয়। ওই লোকগুলা কারা? অর্ধলঙ্গ নারী এবং পুরুষরা। কাদেরকে এমনি ভাবে এরকম ভাবে জ্বালানো হচ্ছে? আল্লাহর নবীজিকে জিবরাইল বলেন, পয়গম্বর, যেই সমস্ত নরনারীরা দুনিয়াতে জিনার কাজ করত, দুনিয়াতে জিনা করত, দুনিয়াতে যারা খারাপ করত, এই সমস্ত নর এবং নারীকে আগুনের চুলার ভিতর ঢুকায়া এরকম ভাবে তাদেরকে আগুন দিয়া জ্বালানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য জিনা থেকে বেঁচে থাকতে হবে, জিনা থেকে বেঁচে থাকতে হবে। এটা কবিরা গুনাহ। আজকে সমাজের ভিতরে জিনা তারে সহজ করে দেওয়া হয়েছে, আর বিবাহটারে কঠিন করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা বাবা? আজকে জিনাটা সহজ হয়, আবার বিবাহটা কঠিন করে দেওয়া হয়েছে। আল্লাহ কোরআনে বলেন, ولا تقربوا الزنا الله أكبر إنه كان فاحشة وساء سبيلا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি জানায় দেন তারা যেন জিনার দ্বারে কাছেও না যায়। নিশ্চয়ই জিনাটা হলো অশ্লীল গুনাহ, খারাপ কাজ। এ বাবা, এই জন্য জিনার কাছেও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে জিনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। জোরে বলেন না আমিন। চলে গেল 3 নাম্বার। সময় সংক্ষেপ করে দিচ্ছি। 4 নাম্বার কথাটা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। আমি বাকি আলোচনাগুলো 10-15 মিনিটের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। তবে বাবাজি আমার, একটা কথা আপনি শুনে রাখবেন, একটা কথা আপনি খুব খেয়াল করবেন। আপনি দুনিয়াতে যা কিছু করবেন না, ওই আমলটাই আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ, বড় একজন আল্লাহর ওলি। ওনার স্ত্রীর নাম হলো জুবায়দা। বিবিরে নিয়া ঘুরতে বের হয়েছে বিকালবেলা। ঘুরতে বের হইয়া দেখে বাহলুল পাগলা মাটি দিয়া সুন্দরভাবে ঘর বানায়। জিজ্ঞাসা করলো বাদশাহ হারুনুর রশিদ, জিজ্ঞাসা করলো, বাহলুল পাগলা রে, মাটি দিয়া ঘর বানায় কি করো? বলে, বাদশাহ, মাটি দিয়া ঘর বানায় আমি বিক্রি করি। যে 1 টাকা দিয়া ঘর কিনবে, আমি আল্লাহর কাছে দোয়া করবো আমার আল্লাহ যাতে তারে জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বলে, এই পাগল, মাটির ঘর কিনলে আবার জান্নাতে বাড়ি হয় কেমনে? বাদশাহ হারুনুর রশিদ চলে গেছে। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা যখন আসছে, এবার
বাদশাহ হারুন রশিদ এবার বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা জিজ্ঞাসা করে, বাহলুল পাগলা রে কি করা? বলে মাটি দিয়া ঘর বানায়। মাটি দিয়া ঘর বানায় কি করা? বলে এগুলা 1 টাকায় বিক্রি করি। বলে কে কিনবে? বলে যে কিনবে আমি দোয়া করবো আল্লাহ যেন তারে জান্নাতের ভিতরে একটা বালাখানা দান করে। জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা পকেট এরকম ভাবে ব্যাগ থেকে 1 টাকা বের কইরা বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা 1 টাকা বের কইরা বাহলুল পাগলার কাছে দিছে। বাহলুল পাগলা দোয়া করে, ওগো আল্লাহ, ওগো মালিক, ওগো দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, ওগো আল্লাহ, আপনি এই জুবাইদারে জান্নাতের ভিতরে একটা ঘর দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। রাতের বেলা 2 জন ঘুমাইছে। বাদশাহ হারুন রশিদ স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। বাদশাহ হারুন রশিদ দৌড়তেছে, দৌড়তে গিয়া দেখি একটা বিশাল বড় একটা অট্টালিকা। ওই অট্টালিকা ওই গেটের মধ্যে লেখা, ওই জান্নাতটার মালিক হইল, ওই বালাখানার মালিক হইল বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা। জোরে কোন আল্লাহু আকবার। স্বপ্নে যুগে দেখতেছে। দারোয়ানকে বলে, দারোয়ান আমি ঢুকবো। বলে না না না, ঢুকতে দেওয়া যাবে না। বলে এটা তো আমার স্ত্রীর জান্নাত কো না, দুনিয়াতে স্ত্রী চলে, আখিরাতে এখানে কিন্তু চলবে না। এইবার ঘুম থেকে সজাগ হয়ে গিয়েছে। সজাগ হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করে, জুবাইদা রে তুমি কি আমল করো যে আমল করার কারণে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তোমার একটা বালাখানা দান করেছে? জোরে কোন আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি এমন কোন ভালো আমল আমি করি এমন কোনো আমার জানা নাই। তবে বাদশাহ, ওই যে গতকালকে আমরা বিকালে ঘুরতে গিয়েছিলাম নদীর তীরে, বাহলুল পাগলা বলছিল 1 টাকা দিয়া ঘর কিনলে আমারে নাকি আমার আল্লাহ সে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমার জান্নাত দান করে। কেবলমাত্র 1 টাকা দিয়ে আমি ঘর ক্রয় করেছি বাহলুল পাগলার কাছে। পরের দিন চলে যায়। বাদশাহ হারুন রশিদ গিয়া বলে, বাহলুল পাগলা কি করো? বলে ঘর বানাই। ঘর বানায় কি করো? বলে বিক্রি করি। বলে আজকে ঘরের দাম কত? এবার বাহলুল পাগলা ডাক দিয়া কয়, বাদশাহ হারুন রশিদ আজকে ঘরের দাম হইল তোমার রাজত্বের অর্ধেক। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এই বেটা, গতকালকে বলছো 1 টাকা, আজকে বলো রাজত্বের অর্ধেক। ঘটনা কি? গতকালকে তো না দেখিয়া গায়েবের উপর বিশ্বাস স্থাপন করিয়া আজকে তো দেখিয়া এই জন্য রাষ্ট্রের অর্ধেক। আল্লাহু আকবার। আজকে আমরা কত বয়ান করি, কত ভাবে হাতে পায়ে ধরে বুঝাই, আপনারা বুঝতে চান না। বাদশাহ হারুন রশিদ প্রথমে বুঝে নাই, কিন্তু রাতের বেলা বুঝছে কিনা স্বপ্নে যুগে জোরে কন। তারপরে এই ঘরের দাম অনেক বাইরে গেল বাবাজি আমার। আমরা এরকম ভাবে বলি মরার পরে জান্নাত পাইবা, এইটা পাইবা। আপনার এরকম ভাবে পরিপূর্ণ বিশ্বাস করতে চান না। এ বাবা, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা আপনি, আমরা কোরআন হাদিস থেকে যেগুলা বলি এগুলার উপর যদি আমল করেন আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করবেন কিনা জোরে কন। আমি যে আলোচনাটা 9টা পয়েন্টের মধ্যে 3টা বললাম, আর বাকিগুলো আমি আর এরকম 6-7 মিনিটের ভিতরে বলে দিব। তবে এর আগে আমি আমার কয়েকটা ভাইদেরকে বলবো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, আমি 10টা মিনিটের ভিতরে আমি 5 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আর কয়েক মিনিটের ভিতরে আমার বয়ানটা শেষ করে দিব। কার জানি বাবা নাই, কার জানি মা নাই, অনেকে আছে আব্বাও নাই, অনেকে আছে বাবাও নাই। আজকে আব্বা থাকলে কম্বল কিনা দিতাম, আজকে মা থাকলে শীতের পোশাক কিনা দিতা। বাজান রে, তোমার মা রে তুমি কবরের মধ্যে রাখছো রে বাজান, যে কবরের মধ্যে কোনো সাথীও নাই, কোনো বাতিও নাই, ওই কবরের মধ্যে তোমার মা কোন হালতে আছে। আজকে যদি এই মাহফিলের জন্য আপনি কিছুটা কেবলমাত্র শরীক থাকেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনারে কবুল করে, আপনার আম্মারে কবুল করে, আপনার আব্বারে কবুল করে। কবুল করার মালিককে জোরে কন। সকলে বলেন কবুল করার মালিককে। কে আছো মার পাগল, কে আছো বাবার পাগল? হুজুর ইনশাআল্লাহ আমি নগদ অথবা বাকি 1000 টাকা রক্তের নদীর মাঝখানে হাবুডুবু খাই, এইটা বললে আপনারা কিন্তু আবার রাগ করতে পারবেন না। রক্তের নদীর মাঝখানে যে হাবুডুবু খাই 4 নাম্বার, এটা হইল সুদখুর। কি খুর? বলেন কি খুর? এটা করলে রাগ হই করবে যে হুজুর এই ওয়াজ বাদ দেন, এটা নতুন আজকে পুরানো যেটা। 4 নম্বরে সুদখুরে ধরছে। লম্বা কথা আমি বলবো না, একটা কথা আমি বলবো,
যারা দুনিয়াতে সুদ খায়, যারা দুনিয়াতে যারা সুদ খায়, সুদের 70টা গুনাহ, 70টা গুনার মধ্যে সর্বনিম্ন মানের গুনাহ হইল আপন মারে বিবাহ করা, আপন মার সাথে জিনা করা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য বাবাজি আমার 4 নাম্বার রক্তের নদীর মাঝখানে আবুডুবু খায়, এইটা হইলো সুদখোর। জোরে বলেন কি খোর? সুদখোর। তাইলে আজ থেকে আমরা নিয়ত করব হুজুর, নবীজি বলেন আকিলার রিবা ওয়া মুকিলা হুয়া কাতিবা হুয়া শাহিদাকি। নবী বলেন হে উম্মতের দল, 4টা দলের উপর আমি নবী লানত করলাম। 1 নম্বর হলো যারা সুদ দেয়, 2 নম্বর হলো যারা সুদ খায়, 3 নম্বর হলো যাদের সুদের সাক্ষ্যদাতা হয়, 4 নম্বর হলো যারা সুদের লেখক হয়। 4টা দলের উপর আমার নবীজি লানত করেছেন। বাবাজি আমার লম্বা কথা, আমি আর এইদিকে সামনে অগ্রসর হব না। একটা কথা বলে যে সুদ যে ধ্বংস, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহু আকবার। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করিয়া দেই, আমি আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করিয়া দেই। ওয়ায়ুরবিস সাদাকাত, দান সদকাকে বাড়ায় দেই। এই যে বাবা আপনি 5,000 20,000 1,000 2,000 দান করলেন, এই যে দান করলেন এগুলা শুধু বাড়াইবেন, আর সুদ যে লাগাইলেন এগুলা ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কি না? চলে গেল 4 নাম্বার। 5 নাম্বার ওই গাছের নিচে সুন্দর মানুষ, জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতার নাম কি? জোরে কোন? এই সকলে বলেন জাতির পিতার নাম কি? বইয়ের মধ্যে কিতাবের মধ্যে কেউ যদি মুখস্থ করায় জাতির পিতা ইব্রাহিম, 15 বছর পরে আর খুঁজা পাওয়া যাইতো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের জাতির পিতা দুনিয়া যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, আমাদের জাতির পিতা ইব্রাহিম থাকবে। কথা বলেন ঠিক কি না? আর যারা ক্ষমতার দাম্ভিকতা দেখায়া জাতির পিতা বানাইতে চায়, ক্ষমতা যতদিন থাকবে ততদিন চলবে, ক্ষমতা চলে গেলে আর থাকবে না। কথা বলেন ঠিক কি না? 5 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। 6 নম্বরে গাছের নিচে কালো মানুষ, কুশ্রী মানুষ, ওই লোকটা আগুনের হিট শুধু বাড়াইতেছে। জাহান্নামের মালিক দারোগা ফেরেশতা। বাবাজি আমার মালিক দারোগা ফেরেশতা চলে গেল 6 নাম্বার। এই 6 নাম্বার এখন 1 তলা 2 তলা 3 তলা বিশিষ্ট বিল্ডিং। নবীজি যখন জিব্রাইল যখন 1 তলায় নিয়ে উঠলেন, দেখলেন এত সুন্দর হুরু গিলমানদের খেলাধুলা, দুধের নহর, মধুর নহর, শরাবে তুহুরের নহর। নবী দেখা বলে এত সুন্দর বালাখানা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জিব্রাইল বলেন পয়গম্বর, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা আমল করেছে, আমার আল্লাহ তাদের জন্যই জান্নাতটা রেখে দিয়েছেন। বাবাজি আমার 7 নাম্বার চলে গেল। 8 নাম্বার যখন 8 নাম্বারের বিল্ডিংটার উপরে উঠলেন, উপরে যখন ওইটা দেখলেন নিচ তলা থেকে উপর তলাটা আরো বেশি সুন্দর। নবীজি বলে জিব্রাইল এটা কার জন্য রাখা হয়েছে? আল্লাহ নবীকে জিব্রাইল বলে যারা দুনিয়াতে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য জান যারা দিয়েছে আল্লাহর রাস্তায়, অর্থাৎ যারা শহীদ হয়েছে, শহীদদের জন্য আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হলো 8টা। নবীজিকে বললেন নবীজি উপর দিকে তাকান। উপর দিকে তাকায় দেখতে পাইলেন এত সুন্দর। জিব্রাইল বলেন পয়গম্বর এটা হলো আপনার বালাখানা। নবী বলে আমি যাব। ওগো পয়গম্বর এখন আপনার সময় হয় নাই, এখন আপনার হায়াত বেঁচে আছে। যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আমার আল্লাহ এই জান্নাতটা আপনার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বপ্ন হইলো একটা, স্বপ্নের ধাপ হলো 9টা। আল্লাহ বক্তা শ্রোতা সবাইরে আমল করার তৌফিক দান করে দেয়। জোরে বলেন আমিন। আল্লাহ তালিমুল উম্মাহ আইডিয়াল কোরআন আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। উলামায়ে হক্কানীদেরকে কবুল করেন। আপনারা যারা আসছেন সকলকে কবুল করেন। জোরে বলেন না আমিন। একটু জোরে করেন না আমিন। মাহফিলটা অনেক সুন্দর হয়েছে। মানুষ যদি অল্প থাকে কবুল করার মালিক কে? জোরে বলেন কবুল করার মালিক কে? হ্যাঁ, প্রত্যেক ফুলের আলাদা আলাদা একটা গ্রান আছে, আছে না নাই? জোরে কোন? প্রত্যেক ফুলের আলাদা একটা গ্রান আছে। আমি আলেমুল আমাদেরকে বলবো আপনারা কেউ করতে পারেন তো, কিন্তু আমার হাফেজ মাওলানা মুফতি যেহেতু আসছে উনি দোয়াটা করুক, আমার মন থেকে দিছি ভাই, আবার আমি কষ্ট পাই না।